আজকে আমরা ঘাটাল লোকসভার সাংসদ মাননীয় দীপক অধিকারীর হাতে আমরা স্মারকলিপি পাশাপাশি আবেদনপত্রও তুলে দিলাম এবং ওনাকে শুভেচ্ছা বার্তা জানালাম 3 বারের সাংসদ নির্বাচিত হওয়ার জন্য। ঘাটাল মহকুমার লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের দাবি ঘাটাল মহকুমায় রেলপথ প্রতিষ্ঠিত। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি, দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে যাচ্ছি, কিন্তু অনেকেরই দাবি ছিল আপনারা মূল যে কাণ্ডারি হবেন আমাদের এই আন্দোলনে, অর্থাৎ যিনি আমাদের কথাটা দিল্লিতে তুলে ধরবেন এবং যা বলেছে সাউথ ইস্টার্ন রেলওয়ে এবং ইস্টার্ন রেলওয়ে অর্থাৎ ব্রিজ হয়ে যাওয়া রেল লাইনকে ডিপ ব্রিজ করাতে হবে, তিনি হলেন এলাকার সাংসদ মাননীয় দীপক অধিকারী। আজকে সঠিক জায়গায় আমরা আবেদনপত্র দিলাম। আমরা স্যারকে বললাম যে স্যার আগামী যে উইন্টার সেশন রয়েছে আমরা আবেদন জানিয়েছি, আগামী শীতকালীন অধিবেশনে ঘাটাল মহকুমার দুটি সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে ঘাটাল মহকুমায় রেলপথ। সেই রেলপথের বিষয়ে আগামী দিনে শীতকালীন অধিবেশনে আপনি বলুন আমাদের কথা, তাহলে আমরা আগামী দিনে রেলপথটা পেতে পারবো, কারণ এই ক্ষেত্রে আপনাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে। দীপকবাবু বললেন যে আমি অলরেডি চিঠি করেছি, তবে আপনারা আজকে এসেছেন, আমরা ডকুমেন্টস তুলে দিয়েছি। 2009-10-এ পাস হয়েছিল পাঁশকুড়া ঘাটাল, পরে 11-12-তে পাস হয়েছিল আরামবাগ থেকে নিরপালা এবং নিরপালা থেকে ঘাটাল। আমরা সমস্ত ডকুমেন্টস তুলে দিয়েছি এবং বলেছি এটাও যে বিদ্যাসাগর মহাশয়ের ঘাটাল মহকুমা একমাত্র মহকুমা পশ্চিমবঙ্গের মধ্যে যেখানে এখনও রেল লাইন হয়নি, অথচ আমরা বুলেট ট্রেন উন্নত প্রযুক্তির কথা ভাবছি, তাহলে ঘাটাল মহকুমায় লোকাল ট্রেনটাও চালু হলো না কেন? স্যার আপনাকে দায়িত্ব নিতে হবে, আপনাকে এই কাজটা আমাদের হয়ে আমরা যে আবেদন তুলছি আমাদের কণ্ঠস্বর আপনাকে দিল্লিতে পৌঁছে দিতে হবে। উনি বলেছেন যে আগামী দিনে অবশ্যই এই যে রেলপথের দাবি সেটাকে উনি তুলে ধরবেন আগামী দিনে দিল্লিতে, এবং আমরা তাতে ভীষণ খুশি। আমরা আশাবাদী কমিটির পক্ষ থেকে উনি আগামী দিনে এই কাজটা করবেন। আমরা ধন্যবাদ জানাতে চাই ঘাটাল মহকুমা, ঘাটাল লোকসভার সেই সকল সংগ্রামী মানুষদেরকে যারা বিদ্যাসাগর রেলপথ মিশনের হয়ে এতদিন ধরে মানুষের কাছে পৌঁছেছে। এবং আপনাদের কাছে আমি বলতে চাই আমরা 1 লক্ষ গণস্বাক্ষর ইতিমধ্যে করেছি, তার মধ্যে 2000 গণস্বাক্ষর আমরা ওনার হাতে তুলে দিয়েছি এবং এই কথাও বলেছি আপনি যদি চান 1 লক্ষ গণস্বাক্ষর আপনার এই অফিসে এসে আমরা দিয়ে যাব। উনি আশাবাদী যে আমরা আগামী দিনে এই কাজ এগিয়ে নিয়ে যাবো এবং উনি আমাদের সহযোগিতা করবেন দিল্লিতে তুলে ধরার জন্য। এবং আরেকটা জিনিস লাস্ট বলে সমাপ্ত করব, ঘাটালের মানুষের অনেকের ধারণা জমি জট। আমরা আজকের এখান থেকে একটা বার্তা দিতে চাই, ঘাটাল মহকুমায় যদি জমি জট হয় আগামী দিনে বিদ্যাসাগর রেলপথ মিশন শাখা কমিটি আকারে মানুষের কাছে যে বোঝাবে, আমরা দাবি জানাতে চাই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার আপনারা সহযোগিতা করুন, তাহলে আগামী দিনে রেলপথ প্রতিষ্ঠিত হবে। আমরা আরও একবার সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বিদ্যাসাগর, জয় বিদ্যাসাগর, জয় বিদ্যাসাগর, জয় বিদ্যাসাগর।